একটি শিক্ষণীয় সুন্দর গল্প। গল্পটা রেমন জন্ডুর। তিনি দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি। রেমন যখন কলেজ শেষ করেন তখন তার পড়ালেখা বন্ধ হওয়ার অবস্থা, কারণ বাড়িতে আয় করার মতো কেউ নেই। একমাত্র উপার্জনকারী মায়ের রোজগারও বছর দুয়েক আগে বন্ধ হয়ে গেছে। পড়ালেখার খরচ তো দূরের কথা, খাওয়া খরচ জোগাড় করাও মায়ের পক্ষে সম্ভব নয়। তরুণ রেমন দুয়ারে দুয়ারে কড়া নাড়লেন, কেউ সাড়া দিল না। বরঞ্চ সবাই তাকে বলল, পড়ার চিন্তা বাদ দিয়ে কোনো কাজ খুঁজে নাও, আগে ফ্যামিলি বাঁচাও। কিন্তু রেমন জন্ডু কারোর কথায় থেমে যাওয়ার পাত্র নয়। স্তব্ধ হয়ে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার ভবিষ্যৎ প্রধান বিচারপতির জন্ম হয়নি। কোথাও সাহায্য না পেয়ে তিনি হাত পাতলেন বাজারে এক অপরিচিত ভারতীয় মুদি দোকানদারের কাছে। মুদি দোকানে অপরিচিত যুবকের সমস্যা শুনলেন। তারপর কোনো যাচাই বাছাই না গিয়ে শুধু জিজ্ঞেস করলেন, তুমি পড়তে চাও? তার জন্য টাকা দরকার। হ্যাঁ, আমি পড়তে চাই, চোখে অন্ধকার নিয়ে রেমন উত্তর দিলেন। মুদি দোকানি বললেন, ঠিক আছে, আমি সাহায্য করব, তবে আমি নগদ টাকা দিতে পারবো না। তোমার মাকে বলবে তিনি যেন প্রতি মাসে একদিন আমার দোকানে এসে তার যা যা লাগে সব নিয়ে যান। আমি হিসাব রাখবো, পরে তুমি দাঁড়িয়ে গেলে শোধ করে দেবে। পড়ালেখা শেষ করে যেদিন রেমন জান্ডু নিজ পায়ে দাঁড়ালেন, সেই দিন তিনি দোকানদারের কাছে গেলেন। বললেন, আপনার ঋণ শোধ করার সামর্থ্য আমার হয়েছে, আমি কিভাবে তা শোধ করব? বাজারের সামান্য দোকানদার তখন জগতের সেরা উত্তরটি দিলেন, জাস্ট ডু টু আদার্স হোয়াট আই হ্যাভ ডান টু ইউ। অর্থাৎ, আমি তোমার জন্য যা করেছি তুমি অন্যদের জন্য তাই করো, তাহলেই আমার ঋণ শোধ হবে। শেষ কথাগুলো বলার সময় ইন্টারভিউ বোর্ডে রেমন আবেগপ্রত হয়ে চোখের জল মুছলেন। গল্পের শিক্ষা: একজন মানুষের উদ্যম, ইচ্ছাশক্তি আর দৃঢ় সংকল্প সব বাধাকেই হার মানায়। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।